হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। 4 মে 2024-এর শুভ সকালে সবাইকে স্বাগত। সকাল সকাল যতই ওঠার চেষ্টা করছি ততই যেন লেট হয়ে যাচ্ছে। কখনো 5:30, আবার কখনো 6টা, আর পড়তে বসতে বসতে তো আর একটু দেরি হয়ে যায়। এটার অবশ্যই একটা কারণ আছে। রাতে ছোটো মেয়েটা আজকাল একটু ঘুমাতে দেরি করছে, রাত 12টা পার করে ফেলছে। ফলে তাকে ঘুম পাড়িয়ে আমার ঘুম আসাটা একটু লেট হয়ে যাচ্ছে, আর তাই সকালে উঠতেও আমার লেট হচ্ছে। সকালে পড়া শুরু করার আগে আমি আমার টার্গেটটা নোট ডাউন করে নিলাম। যেহেতু পড়ার টার্গেট যদি আমি নোট ডাউন না করি, পরবর্তীতে আমি নিজেও ভুলে যাই যে আমি কি পড়বো আর কি পড়বো না। তো এজন্য আমি প্রতিদিনই আমার টার্গেট নোট ডাউন করি। যদি কোনো দিন আমি পড়তে নাও পারি, তবুও আমি সেদিন সেটা লিখে রাখি। তাহলে আমার দিন শেষে একটা সান্ত্বনা থাকে। তো যাই হোক, আমি আমার পড়াটা শুরু করলাম বাংলা দিয়ে, আর বাংলা আমি অন্বেষণ বই থেকে পড়ছি। আমার টপিকসটা হচ্ছে সন্ধি। এটা এমন একটা টপিকস যেটা রিটেন টাইপ হোক আর এমসিকিউ টাইপ হোক, যে কোনোভাবেই খুবই গুরুত্বপূর্ণ, সবভাবেই পরীক্ষায় আসে। তো আমি এজন্য এটার যে প্রবলেমগুলো আমি ফেস করি সেগুলো দেখছিলাম। আসলে আমার আরেকটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে যে কোনো একটি সাবজেক্ট যেটা প্রথমে নিই, সেটা নেওয়ার পরে দেখা যায় যে সেটা নিয়ে বসে আছি, শেষ হচ্ছে না, আর শেষ হতে অনেক সময় নিয়ে ফেলছি। আর আমার মনে হচ্ছে এটা একটা কমন প্রবলেম। আর এর থেকে সলিউশন পেতে আমি একটা টেকনিক বের করেছি, আর সেটা হচ্ছে সময়কে আমি ভাগ করে নিয়েছি। স্লট ভাগ করে নিলে সময় ওয়েস্টটা কম হয়। যেমন আমি 3 থেকে 4 ঘন্টা যদি পড়ি, তো 3 ঘন্টার জন্য 3টা স্লট, আর 4 ঘন্টার জন্য 4টা স্লট ভাগ করেছি। তো একটা সাবজেক্টের জন্য একটা করে স্লট যদি আমি রাখি, তাহলে আসলে সময়টা ওয়েস্টটা কম হয়। আর ভুল করতে করতেই তো মানুষ শেখে, আমিও ভুল করতে করতেই শিখি, আর এতে আমার কোনো লজ্জা নেই। আর আমি যে এটাই প্রবলেম ফেস করি, আমি মনে করি আমার মতো কেউ না কেউ পৃথিবীর কোনো না কোনো কোণে সেম প্রবলেম ফেস করছে। আসলে সেটার জন্যই আমি আমার যে প্রবলেমগুলো হয় বা আমি যেটাই সমস্যা মনে করি সেটা শেয়ার করার চেষ্টা করি, যেন অন্তত একজন মানুষের ভোগান্তি কম হয়। আর সেটাই হবে আমার জন্য সদগা। পড়তে হবে সবাই জানি, কি পড়তে হবে সেটাও সবাই জানি, কিন্তু যে কনসিস্টেন্সি বজায় রাখতে হবে সেটাই হারিয়ে যায় আসলে অনেকেই। যাই হোক, আপনারা সন্ধি কীভাবে পড়েন আমি জানি না, তবে আমি কীরকম পড়ি আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমি বারবার ব্যতিক্রমগুলো ভুলে যাই, আর এজন্য আমি এই অন্বেষণ বই থেকে নিয়মগুলো দেখছিলাম, আর এখানে খুব ভালোভাবে আসলে বুঝিয়ে দেওয়া হয়েছে। বারবার যদি প্র্যাকটিস করতে থাকি তাহলে হয়তো বা আয়ত্তে চলে আসবে। তো আমি এজন্য এই নিয়মগুলো ভালো করে দেখছিলাম। আসলে নিয়ম দেখে পড়াটা খুবই টাফ, আর এটায় অনেক সময় লাগে। আমার কথা যে সময় লাগুক, তারপরেও আমার যে কনসেপ্টটা সেটা ক্লিয়ার হওয়াটা বেশি জরুরি। আর যেহেতু 37তম BCS এখনও 1 বছরের মতো সময় আছে, তাই সময় নিয়ে আস্তে আস্তে পড়াটা বেটার। এতে আসলে পরবর্তীতে ভুল হওয়ার বা কনফিউশনে পড়ার যে সম্ভাবনা প্রবল থাকবে সেটার থেকে বাঁচা যাবে। রেগুলার কাউকে পড়া দেখলে বা কারোর পড়ার সঙ্গী হলে একটু হলেও পড়ার একটা স্পৃহা জাগে। তাই আমি যেটুকুই পড়ছি আমার রেগুলার ভিডিওর মাধ্যমে সেটা শেয়ার করছি। যাদের ডিস্ট্রাকশন হয় তাদের জন্য ইফেক্টিভ হবে এটা আশা করছি। অনেকেই আছেন যারা ফোন থেকে দূরে থাকতে পারেন না, তারা পড়ার ভিডিওগুলো দেখতে পারেন। এতে আপনাদের ডিস্ট্রাকশন অ্যাভয়েড করার একটা সহজ মেথডও হতে পারে। অনেকে যারা লাইব্রেরিতে পড়েন তারা জানেন, আশেপাশে কাউকে পড়তে দেখলে পড়ার একটা গতি বাড়ে। বিশেষ করে যারা বিবাহিত মায়েরা আছেন তাদের ডিস্ট্রাকশন প্রবলেমটা সবচেয়ে বেশি হয়, আর হওয়ার সম্ভাবনাও প্রবল থাকে। তো ডিস্ট্রাকশন হলে আসলে পড়াশোনা খুবই ক্ষতি হয়। ডিস্ট্রাকশন কাটাতে আমার সাথে অথবা অন্য আপনি যার ভিডিও দেখেই আসলে মোটিভেশন পান তার ভিডিওই দেখতে পারেন। তার ভিডিও চালিয়ে তার সাথে পড়বেন, এতে আপনার লাভ ছাড়া ক্ষতি হবে না। এমন না আমি বলছি যে আমার ভিডিও আপনারা দেখেন, আসলে আপনাদের যার ভিডিও দেখতে ভালো লাগে তার ভিডিওই দেখেন। আসলে আমরা সবই জানি, আমি যেগুলো ভিডিওতে বলছি এমন না যে আপনারা জানেন না। অনেক সময় আছে দেখবেন যে জানার জিনিসও ভুল হয়, মনে থাকে না, ফলে সেটা আসলে করা হয় না।
আসলে ভিডিও যদি কারোরটা দেখেন তো আপনি অনেক কিছুই জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন, অনেক ভুল শুধরাতে পারবেন, আবার অনেক কিছু আপনি অ্যাভয়েড করতে পারবেন। ছেলে হোক বা মেয়ে হোক, নিজের পায়ে দাঁড়ানোটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। 2 টাকা আর্নিং করা সবার একটা স্বপ্ন থাকে। সেই টাকা বা সেই স্বপ্ন আসলে সেটা সম্মানের সাথে যদি আপনি পান, সম্মানের সাথে যদি আপনার হাতে আসে, সেটাই আসলে বেস্ট। আর এই বেস্টটা পাওয়ার জন্য আপনার কষ্টটাও বেস্ট আনলিমিটেড করতে হবে। এই আনলিমিটেড কষ্টগুলো আপনাদের জীবনে রঙিন হয়ে ফিরে আসুক, এ দোয়া আমার থাকবে। আজ বিদায় নিচ্ছি। আপনারা আপনাদের দোয়ায় আমাকে রাখবেন। আপনাদের জন্য আমার শুভকামনা। হ্যাপি রিডিং। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।